আমার চোখে তো আজরাইল, তোরা পাশে কে আসোস আমার নজরে তো লাগে না। আমার সামনে আজরাইল, ফুফু যদি ইমানদার হয় আজরাইলে ইমানদারকে সালাম দিব। আয়েশা বলবে, ও আল্লাহর বান্দি, আল্লাহ পাঠাইছে, আমি তোমার রুহু এখন নিয়ে যাব, রুহুটা তোমার মুখ দিয়া নিতে চাই। ফুফু ইমানদার হলে বলেছে, এই জবান দিয়া রুহু নিতে দিব না, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি, ওই জিকিরের মাধ্যমে আমি মনিবের সান্নিধ্যে যেতে চাই। তাইলে তোমার রুহুটা আমি কান দিয়ে নিয়ে যাব। কয় না না, কান দিয়ে নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকিরের আওয়াজ শুনবো। তোমার চোখ দিয়ে রুহুটা নিতে চাই। কয় না না, চোখ দিয়ে নেওয়া যাবে না, এই চোখ দিয়ে আমায় আমার মালিকের দেখবো। এবার আজরাইল আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দির রুহুটা কেমনে নিমু? আল্লাহ বলবে, আজরাইল আমার প্রেমিকের রুহু যদি নিতে চাও, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ 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 এই ভাইরা, আল্লাহ তোমার হাতের তালুতে আমি আল্লাহর নামটা লেখো। আমার ইমানদারের চোখের সামনে সে আল্লাহর নামটা গিয়ে ধরো। ইমানদারের চোখের সামনে আল্লাহর নামটা ধরলে ইমানদার আল্লাহর নামটা দেখেই আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, ইমানদার এইভাবে ঘুমায়া যাবে, যারা পরিমাণ টের পাবে না। ইমানদার দুনিয়া থেকে এমন আরামে বিদায় হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলছিলাম এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্যে। হাসতে হাসতে যারা ইবাদত থেকে দূরে থাকো, নামাজ থেকে দূরে থাকেন, আমার নবী বলছেন, যদি কেউ নামাজের টাইমে ঘরে বসে থাকে, আমি নবীর মনে চাই তার ঘরটারে আগুন দিয়া জ্বালায়া দেই। অথচ দেখা যায় বান্দা আরামে ঘুমায়া থাকে। যুবক, এখনো সময় আছে, আল্লাহর গোলামি করো, কারণ আমার আল্লাহর ধরা অনেক শক্ত। জীবনে বহুত খেলামেলা করে সময় কাটাইয়া দিছেন।